নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে বানাবো পোনা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। ডুমো করে আলু কেটে নিয়েছি পোনা মাছের মাথা। প্রথমে তেল গরম করে দিয়ে দিলাম আলু, দেব সামান্য পরিমাণে নুন, দেব হলুদ, দিয়ে লাল করে ভেজে তুলে রেখে দিয়েছি। সেই কড়াইতেই আমি মাথা ভালো করে ভেজে নেব। রান্নাটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালোই লাগবে। এবার তেলে ফোড়ন দেব জিরে, এলাচ আর দারচিনি। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব মিডিয়াম সাইজের টমেটো। আমি এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি। দেব গ্রেট করে রাখা আদা দিয়ে সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেব 1.5 চামচ জিরের গুঁড়ো। আমার ছোটোবেলায় এই রান্নাটা আমার আম্মা বানাতো, খুব ভালো বানাতো। আজকে আমি আমার আম্মার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। কথা বলতে বলতে মশলাটা কষা হয়ে গেছে, দিয়ে দিয়েছি হাফ বাটি চাল, গোবিন্দভোগ চাল, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো। এবার চাল আর মশলা ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাথা আর আলু। বন্ধুরা, রান্নাটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার বানাবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রান্নাটা কেমন হয়েছে। কথা বলতে বলতে একটা তেজপাতা 2-8 করে দিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণে জল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হন, অনুরোধ রইল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। বন্ধুরা, এই মাছের মাথার মুড়ি ঘন্ট দুপুরবেলার ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। এবার চাল আর আলুটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আমি এখানে 5 মিনিট ঢাকা দিয়ে চাল আর আলু সেদ্ধ হতে দিয়েছি। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার দেব পরিমাণে নুন আর চিনি। দেব 1 চামচ মতন ঘি। আজকের মাছের মাথার মুড়ি ঘন্ট আমার তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করে দেব। বন্ধুরা, এই মাছের মাথার মুড়ি ঘন্ট তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা বন্ধুরা, অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে।